এই প্রিন্সিপাল ডেভেলপমেন্ট বা প্রিন্সিপাল প্ল্যানিং দিয়ে কাজ হবে না, আমাদের এটা ইন্টিগ্রেটেড করতে হবে এবং কিভাবে ইমপ্লিমেন্ট কাস্টোডিয়ান লাগবে। আমি কিন্তু একদম এই রাজুকের চেয়ারম্যানের আগেও মেম্বার বসা অবস্থায় বলছি, আমি ফিল করছি যে অ্যাকচুয়ালি একটা আমব্রেলার নিচে যদি এই জিনিসগুলোকে না আনা যায় এটা কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না। বাট আমি আবার একটু অনুরোধ করবো যে এই একটা কাজ করেন, যে একটা সিটি গভর্নমেন্টের আন্ডারে যাকেই দেন, আপনার সিটি কর্পোরেশনকে দেন, অন্য কাউকে দেন, নতুন অথরিটি করেন, হ্যাঁ, আপনার একটার আন্ডারে যদি আনেন তখন কিন্তু আপনি ওই সংগঠনকে দায়ী করতে পারবেন যে কেন আপনি ইমপ্লিমেন্ট করতে পারতেছেন না। এখন ওই রাজুকে বলবেন আমি তো ডিপেন্ডেন্ট টু দ্য সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশনকে দিবেন, সে বলবে আমি তো ওই সংস্থার উপর ডিপেন্ড, আমি তো মন্ত্রণালয়ের উপরে ডিপেন্ডেন্ট। তো কাজেই এটা কিন্তু হবে না যদি একটা আমব্রেলার নিচে আসে। এবং আমার বিশ্বাস যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে আমব্রেলা হয়তো আরও অনেকগুলো হবে, এক আমব্রেলা তো হবেই না। এইটা একটু চিন্তা করেন, অনেক কাজ করতেছেন টিআই মানে আপনারা অনেক সংস্কার করতেছেন, এই একটা জিনিস যদি এটা করেন, এবং এটাতে শুধু ঢাকা সহ লাভবান হবে না, এটা কিন্তু টোটাল বাংলাদেশ লাভবান হবে যদি আপনি একটা পলিসির মধ্যে আনতে পারেন যে আমরা কিভাবে এটা ডেভেলপ করব। আজকে আমি একটু খেলে একটা কথা না বলে পাই না, বা আমি জানেন যে আমি জাপান সফরকে আসছি কিছুদিন আগে, তাদের কাছে অবাক হয়ে গেলাম। তাদের আজকের এই টোকিও শোরের প্ল্যান হলো 1950 সালে, 45 সালে তারা যুদ্ধে বিধ্বস্ত হয়েছে উইনো, তারপরে তারা 50 সালে 5 বছরের মধ্যে ঘুরে দাঁড়ায় এই প্ল্যানিং শুরু করছে, এবং এখনও তারা এই প্ল্যানিংকে ইমপ্লিমেন্ট করতেছে। আর আমরা কি করি, এখনও কিন্তু 2-4টা অপরিকল্পিত জায়গা টোকিও সিটিতে আছে যারা এগুলোর মধ্যে এখন ওই টিওডি প্রসেসে তারা কাজ করতেছে। কিন্তু আমরা কি করি, আমরা প্ল্যান করি 5 বছরে আর এটাকে কার্যকরী 50 বছর করতে পারি না। আমারই এক্সাম্পল লাইক পূর্বাচল প্রজেক্ট। তো কাজে আর ওই যেটা কিটা আমার আশরাফি বোধে বলছে যে আমরা তো আমাদের কাছে ওই যে আপনারা বলে যে অনুমোদন কেন দিল, অনুমোদন তো সবগুলো অনুমোদন হয়ে তখন আমাদের কাছে আসে বলে যে অনুমোদন দেন, যেটা সবার আগে আমাদের অনুমোদন দেওয়ার কথা। তো তাহলে কীভাবে হবে? কাজেই আর আরেকটা জিনিস হলো যেটা জাপানে আরেকটা অভিজ্ঞতা বর্ণনা করে শেষ করব, যে আমরা কি করি যে ওই আমার মানে কতদিন ধরে আমি যখন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তখন থেকে শুনতেছি এই স্যাটেলাইট সিটি হবে, স্যাটেলাইট সিটি হবে, এই স্যাটেলাইট সিটির প্রশ্ন এখনও আমার কাছে করছে। কিন্তু কি হয়, এই স্যাটেলাইট সিটি আর যেই নামেই ডাকেন, এই গাজীপুর, টঙ্গী, সাভার, কেরানীগঞ্জ এগুলোতে জনগণ নিজেদের প্রয়োজনে তাদের মতো করে বস্তি বলেন, সিটি বলেন বানায় নেয়, তারপরে আমরা প্ল্যানিং করি। আর জাপানে হলো তারা আগে ওই জায়গাটার প্ল্যানিং করে তারপরে তারা ওখানে জনবসতি করে তোলে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন মানে জাপান অ্যান্ড বাংলাদেশ। আর আর 1950 সালে জাপানে যে শহর দেখছি জাস্ট আজকের ঢাকা শহর। আমি আর লম্বা বক্তৃতা দেবো না। তো আমার কথা হলো যে আসলে যদি আমরা এটা একটা পরিকল্পনার আন্ডারে নিয়ে আসতে পারি তাহলেই হয়তো, আর একটা অথরিটি আন্ডারে আনতে পারলে সুবিধাটা কি, তাতে কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে এটাই, আপনি তখন তাকে বলতে পারবেন যেটা তোমার দায়িত্ব, তোমাকেই করতে হবে। এখন যাকেই দেন আমরা বলতেছি দিস দা এটা আমার দায়িত্ব, এটা অমুকের দায়িত্ব। আর একটা শেষ কথা না বলে পারতেছি না ভাই, আপনারা যারা আজকে এটা আহ্বান করছেন তারাও কিন্তু আজকের এই ঢাকা শহরের এই পরিস্থিতির জন্য আপনারা অনেকাংশে দায়ী। আপনারাই তো ইন্ডাস্ট্রির মালিক, আপনারাই তো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, আপনারাও কিন্তু এই পরিস্থিতির দায়ী। এর অর্থ হলো আমি আপনাদেরকে বলবো এই জন্য, আসলে বাংলাদেশের একজন রিক্সাওয়ালা থেকে আমাদের চিফ অ্যাডভাইজার পর্যন্ত আমি বলবো আমরা সবাই দায়ী, টপ টু বটম। কেন দায়ী? আপনি দেখেন কিছুদিন আগেও কিন্তু অনেক খারাপ ফেসিস্ট বলি, অবশ্যই ফেসিস্ট, কিন্তু দেখেন এখন কি হয়েছে, এখন ঢাকা শহরে এই ব্যাটারি চালিত রিক্সা বড় বড় বাসের পাশে গুলশান, মানে এমন কোনো জায়গা নেই যে এখন আমরা আটকে দিতে পারতেছি, হয় না। সিম্পল একটা এক্সাম্পল বললাম আমরা আজকে, তা আপনি কীভাবে এই দেশে আপনি ভালো চান, কাজে ভালো চাইলে আপনাকে সেইভাবে প্ল্যানিং করতে হবে, সেইভাবে কার্যকরী করতে হবে।